नमस्कार बंधुरा आज के स्वप्ने रान्नाघरे आमी आलू सोयाबिन झाल करे देखाबो। এই যে সোয়াবিন নিয়ে নিয়েছি, সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি 10 মিনিটের মতো, আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে, তারপর সিদ্ধ করে নিয়েছি আলুটা। এই যে অন্যদিন আমার শাশুড়ি মা রান্না করে, আজকে আমার ছেলেকে নিয়েছে আমার শাশুড়ি মা, তাই আমি আজকে রান্না করছি। আমি আগে সোয়াবিনগুলো ধুয়ে নেব। ঠিক আছে, আরেকবার ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে নেব। এটা না ধুয়ে দিলে এটা কেমিক্যাল দেওয়া আছে অনেক কিছু, তাই আমি বারবার করে ধুয়ে নেব ভালোভাবে। যে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এখন তেল দিয়ে দেবো। আগে আলুটা ভেজে নেব, তারপর সোয়াবিনটা ভাজবো। আমার এই যে তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেব, তারপর তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন বেশিভাবে মানে ভাজিনি, হালকা। এখন আমি এই তেলটাতে ভেজে নেব সোয়াবিনগুলো। হালকা আমি লবণ দেবো। ভালোভাবে ভেজে নেব। আমি সোয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এটা আমি তুলে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এটাতে অল্প লবণ দেব। তেজপাতা, 5 ফোড়ন, ভালোভাবে ভেজে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজ বাটা মানে এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা এটাতে দেওয়া আছে, আর জিরা বাটা। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো। কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটাতে। এখন আমি টমেটোর পেস্ট দিয়ে দেবো, টমেটো বাটা। ভাজিয়ে নেব ভালোভাবে, এটা তেল ছাড়বে। মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হচ্ছে। আমি এখন মশলা ধোয়া বাকি জলটা দিয়ে দেব। ভালোভাবে এটা ভাজা হবে, তেলটা ছাড়বে ভালোভাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সোয়াবিন আলুগুলো দিয়ে দেবো। কি সুন্দর মশলাটা মাখানো হয়ে গেছে আলু সোয়াবিনের সাথে, কি সুন্দর দেখাচ্ছে। আমাকে এরকমভাবে আলু সোয়াবিনের ঝাল খেতে খুব ভালো লাগে।
তোমাদের কার কেমন ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবে, কার কেমন রান্না চাই বলবে, আমি সেরকম রান্না করে দেখাবো। এখন এটাতে অল্প জল দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি এটা নামাবো। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হবে, তাই আমি অল্প লবণ দিয়ে দেব। আগে তো আমি কম দিয়েছিলাম, তাই এখন আর অল্প দিয়ে দেব। কি সুন্দর ফুটে উঠেছে। এখন আমি এটা নামিয়ে নেবো। কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন আমি অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। কি সুন্দর দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর আলু সোয়াবিনের ঝাল হয়েছে। কি সুন্দর মাখা মাখা, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কার কার খেতে এরকম সোয়াবিন আলুর ঝাল ভালো লাগে বলবে। আর আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে যাবে।